একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা, আপনার আমার নবাবগঞ্জ বাজার থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের ঘোলা পানি দিয়ে মূর্খ নানি আর দাদিরা ধৌত করেছেন। খেরের চুলায় বসে রান্না শুরু করে দিয়েছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নেই। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ একেবারে সরাসরি সাগর থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে 6000 টাকা দিয়ে আমদানি করতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আই পাস, বি পাস, ডিগ্রি পাস, MA পাস করিয়েছি। নর্মাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইরা, ঘুমাইলেন নাকি? আমার সাথে একটু ধরুন। আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজাম দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সারমর্ম মূল মেসেজ যেটা আপনাকে আমি দিতে চাই, এই কুরআনুল কারীম যদি আপনার সন্তানের জীবনে আপনি দিতে পারেন, আপনার সন্তান যেখানেই থাকুক আপনার সন্তানকে সুখে রাখবেন কে? এখানে যত মানুষ বসা সবার শরীরে শীতের পোশাক আছে না নাই? নিজে পড়েছেন, ছেলেকেও পরিয়েছেন, বাপ মাকেও পরিয়েছেন, পরিবারকেও পড়াইছেন। কেন? বলে ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে। ও বন্ধু, ও বন্ধু, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তুমি যদি তোমার সন্তানকে শীতের পোশাক পরাইতে পারো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কুরআনুল কারীম পড়ানোর দরকার আছে না নাই? শীতের পোশাক পরলে ঠান্ডা থেকে বাঁচা দেয়, কুরআনুল কারীম তেলাওয়াত করলে জাহান্নাম থেকে বেঁচে যায়। ঠিক কিনা? আপনি শীতের পোশাক পরেছেন, বাড়িতে 3 সেট রেখে দিয়েছেন, কিন্তু কোরআন কেন পড়ান নাই? ছেলে আপনার 3টা, একটাকে দিয়েছেন মাদ্রাসায়, বাকি 2টাকে মাদ্রাসায় দেন নাই। 3 ছেলে বিয়ে করেছে, 3 জনায় বাসর করেছে, 3 জনার গোসল ফরজ হয়েছে, কিন্তু একজন গোসলের ফরজ জানে, বাকি 2 জন আর জানে। এখন একজন যদি গোসলে ফরজ আদায় করে, বাকি 3 জন পাক হয়ে যাবে। ইন্না লিল্লাহ। মরা মানুষের সামনে কথা বলছি আমি। একজন গোসল করলে বাকি 3 জন পাক হয়ে যায়, তাহলে কেন পড়ান নাই? ছেলে 4টাকেই শীতের পোশাক পরালেন, 4টাকেই কোরআন পড়ালেন না কেন? করোনার টিকা দিয়া বুস্টার ডোজ নিয়েছেন। করোনার সময় আমরা বিদেশ যখন যাচ্ছিলাম, পকেটের মধ্যে টিকার কার্ড রাখা লাগতো, এটা ছাড়া অ্যালাউ ছিল না। করোনার ডোজ মেনটেন না হলে বিদেশ অ্যালাউ করবে না। কুরআনুল কারীম যদি সিনায় না থাকে, জান্নাতে অ্যালাউ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার দেশে নাস্তিকের সংখ্যা বেড়ে চলছে, একটাই মাত্র কারণ, সব আছে, মাথার মধ্যে কোরআনের কোনো সফটওয়্যার। এই জন্যই কখনো বানর ঢুকায় ফেলে দেয়, কখনো শরীফকে শরীফা বানিয়ে ফেলে দেয়, কখনো আবার মুসলমানের বয়ে হিন্দুদের দেবদেবীর ছবি ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো, এদের দ্বারা এই বানর টানো ঢুকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে এদেশে যারা শিক্ষামন্ত্রী রয়েছেন, ওনারা কিন্তু থাকবেন না। আপনার আমার ছেলেরা ওই দায়িত্ব পালন করবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে।
আপনার আমার ছেলের মাথায় যদি কোরআনুল কারীম দিতে না পারি, এরা তো বানর ঢুকিয়েছে, আগামী দিনে তারা গরু ছাগলও ঢুকিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সারমর্ম মূল কথা বন্ধু, তোমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আগে কোরআনুল কারীমের ফার্মায় ঢুকা ইমামদার বানাতে হবে। ওয়াজ কি বুঝতে পারছেন না? আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার না, আগে ইমামদার। আগে বিল্ডিং হয় না, আগে ইট বানাতে হয়। আগে ব্রিজ নয়, আগে ইট। আগে রাস্তা নয়, আগে ইট। ইট বানিয়ে নেওয়ার পর যার দরকার বিল্ডিং বানাবে, যার দরকার রাস্তা বানাবে, যার দরকার ব্রিজ বানাবে। সেম কায়দায় মাদ্রাসায় দিয়া মাত্র 3 বছর পড়ায়া আপনার সন্তানকে ইমামদার বানানোর পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা বানাবেন বানাবেন, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে, এই মাটি যদি পানির মধ্যে দেন কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া যখন ইটের ভাটার থেকে বের করবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে বের করার পর ইটকে পানিতে ফেলে দিলে কি গলে যায়? গলে যায় না, শক্ত হয়, শক্ত হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে তাকিয়ে দেখুন, কেউ আলেমদের চামড়া তুলে নিব আমরা বলে মিছিল করে, আবার কেউ আলেমদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। আছে না নাই? তার মানে যার মাথায় কোরআন থাকবে, এর মুখ দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। এজন্য বন্ধু, আমি স্কুলের বিরুদ্ধে কথা বলি না, আমি মাদ্রাসার পক্ষে খালি কথা বলি, স্কুলের বিরুদ্ধে বলি না। স্কুলে যা পড়ায়, মাদ্রাসার বই আর স্কুলের বই এখন তেমন কোনো পার্থক্য। স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যা যা পড়ায়, মাদ্রাসাও খবর নিয়ে দেখেন বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবই পড়ায়। ওরা যা পড়ায় এরাও তা পড়ায়, কিন্তু মাদ্রাসাওয়ালারা যতগুলো পড়ায় স্কুলওয়ালারা 16 আনা ততগুলো পড়ায়। স্কুলে পড়ে কি কোরআনের তাফসির করতে পারে? কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তারা বাংলা, ইংরেজি বলতে পারে না। ডক্টর মিজানুর রহমান বলতে পারে কি পারে না? শায়েখ আহমদুল্লাহ পারে কি পারে না? যাও 2-4টা ইংলিশওয়ালারা যাও, না কানি চুবানি খাওয়ায় ফেলে দিবে এলা মাদ্রাসার মাল। আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে যত ছেলেরা বর্তমানে ভালো ভালো রেজাল্ট করতেছে, প্রত্যেকের গোড়ার সম্পর্ক মাদ্রাসার সাথে, কোরআনের সাথে। এজন্য নাস্তিকদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে যে মাদ্রাসার থেকে যেগুলো বের হচ্ছে ওগুলোই এখন সামনের দিকে দেশ চালাবে। ওরা ভালো ভালো রেজাল্ট তৈরি করতেছে, আর স্কুল থেকে যারা তৈরি হতেছে এরা কুত্তার মতন ছাড়ে, আর উপর দিক দিয়ে ধোঁয়া বের করে। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকদের মাথা এমনি খারাপ হয় নাই। স্কুলের মালগুলো নিচের দিক দিয়ে ছচ্ছর করে ছাড়ে, আর উপর দিক দিয়ে ধোঁয়া বের করে। আর মাদ্রাসার মালগুলো গোটা দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করে, এই জন্য ওদের মাথা খারাপ। উঠে পড়ে লেগেছে মাদ্রাসার থেকে ইসলামকে সরানোর জন্য। চক্রান্ত যত বাড়বে ততই যেন ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কথা বলুন ঠিক কিনা? আগে এত চক্রান্ত ছিল না, ইসলামের এত জনপ্রিয়তাও। নোয়াখালীর এক প্রতিষ্ঠানে স্কুলে কোনো ছাত্র নাই, বিশাল বিল্ডিং, অনেক শিক্ষক, ছাত্র নাই। বাধ্য হয়ে বলছে যে মাদ্রাসায় তেলে কোরআন শরীফ পড়ানোর জন্য বক্তব্য চালু করা হোক। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ হলো ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বেড়াঘর ভেঙে ফেলতে চাও, তোমাদের বিল্ডিং ঘরে কোরআন পড়ার ব্যবস্থা করে দিবেন কে? আজ তারা ছাত্র খুঁজে পাচ্ছে না, কত কিছু দিচ্ছে, ছাত্র খুঁজে পাচ্ছে না। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, প্রফেসর, তারা তাদের ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে। কেন? বলে আমার ছেলেকে মাদ্রাসায় দিলে অন্তত কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করবে না। আমার ছেলের মাদ্রাসায় দিলে অন্যর মেয়েকে ভেগে গিয়ে আমার লেখাপড়া, তার স্বপ্নটা নষ্ট করে দিবে না। আমার ছেলেকে মাদ্রাসায় দিলে বুড়া বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। এজন্য যাই বানায় আগে ইমানদারা বানাবো। এজন্য বড় বড় জ্ঞানীগুণীরা তাদের সন্তানকে মাদ্রাসায় দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। শহরে এমনও মাদ্রাসা হয়েছে, আমি একটা মাদ্রাসা স্কুল তৈরি করেছি। আমার স্কুলের নাম হচ্ছে কোরআনিক সায়েন্স স্কুল। আমি একজন মোল্লা, আমি নিজেই বক্তৃতা করি,
আমি একজন আলেম মানুষ, কিন্তু আমি মাদ্রাসা তৈরি করি নাই। মাদ্রাসা আছে, মাদ্রাসার জায়গায় নতুন করে তৈরি করেছি স্কুল। কারণ স্কুল নাম দিলে কিছু মানুষের অ্যালার্জি হয়, মাদ্রাসা শুনলে, স্কুল নাম শুনলে আর অ্যালার্জি হবে। তোমরা যদি আমাদের ছেলেকে নাস্তিক বানাতে পারো, তোমাদের ছেলেকে আমরা ইমানদার বানাবো। মাদ্রাসায় 10% থেকে 20% পরে এদের জন্য সব আলেমরা ফিকির করে, স্কুলে 80% পরে এদের জন্য কি আমাদের ফিকির করা দরকার আছে না নাই? সেই জন্য স্কুলের মধ্যেও কোরআন পড়াতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান বেড়ে গিয়েছে। স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায়, কিন্তু মাদ্রাসাতে যা পড়ায় স্কুলে 16 আনা তা পড়ানো হয়। স্কুলে শুধু দিনে পড়ায়, আপনার মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়। যারা যারা বলছেন না মুখে প্যারালাইসিস হওয়ার আলামত, স্কুলে মাদ্রাসায়, স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। আবার বলেন দিনেও পড়ায়। স্কুলে দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখেরাতেরটাও, দুনিয়ারটাও পড়ায়, আখেরাতেরটাও। তাহলে এখানে যদি 2টা গেট করা হয়, এই দিক দিয়ে বের হলে 1000, ওই দিক দিয়ে বের হলে 500, এক পাবলিক কেউ ডান দিকের গেটে পাওয়া যাবে না, 500 টাকার লাইনে কাউকে পাওয়া যাবে না, সবাই 1000 টাকা লাইনে লাইন দিবে। বের হলেই যদি 1000 টাকা পাওয়া যায়, ও বন্ধু, ও দরদের বন্ধু, এইটা যদি বোঝো তাইলে ওইটা কেন বোঝো না? স্কুলে বাংলা পড়ায়, মাদ্রাসাতেও বাংলা পড়ায়, কিন্তু স্কুলেতে এক্সট্রা করে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, দোয়া পড়ায়, মাসালা পড়ায়, পাকনা পাকের জিনিসগুলো পড়ায় দেয়। এখানে ডবল পাওয়া যায়, ওখানে সিঙ্গেল পাওয়া যায়। ডবল বাদ দিয়া সিঙ্গেলের পেছনে যারা দৌড়ায়, কিয়ামতের দিন তাদেরকে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। এই সমস্ত সন্তানগুলো বলবে, আল্লাহ, আমার বাবা মা যদি আমাকে জান্নাতের পথটা দেখায়, তো আমার মাথায় যদি একটু কোরআনুল কারীমটা ঢুকায় দিতে পারতো, আমি আজকে পথভ্রষ্ট হতাম না, দাঁড়িয়ে প্রসাব করতাম না, আলেমদের বিরুদ্ধে কথা বলতাম না, হারাম খেতাম না। আমার বাপ মা আমাকে জান্নাতের পথ না দেখার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। আল্লাহ, আমার আব্বা আম্মাকে আগে জাহান্নামের মধ্যে দাও, এদের বুকের উপরে পা দিয়া দিয়া জাহান্নামে ঢুকবো, তার আগে জাহান্নামে যেতে রাজি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তান যদি একটা থাকুক আর 5টা থাকুক, সবগুলোকে আগে ইমানদার বানাবো, তারপরে বের করে নিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করব। এই ছোট্ট কথাটা কি আমরা বুঝতে পেরেছি? করোনার টিকা ছাড়া বিদেশ এলাও করবে না, কোরআনের শিক্ষা ছাড়া জান্নাতে এলাও হবে। এই কোরআন যার সিনায় থাকবে, যেখানেই থাকুক সুখে রাখবেন কে? বাংলার